ইন্ডিয়ান রেসিপি, সাথে কিন্তু চিংড়ি মাছ অ্যাড করছি। পারুল আলমের হাতের রান্না, দেখি কেমন লাগে বড়টা। অসাধারণ, তরকারির মধ্যে গেলে আরও মজা হবে। একদিন হইলেও রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। থাকেন আমার সাথে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে পারুল আলম। আজকে যে রেসিপিগুলো দেখাবো অবশ্যই শুনতে পাচ্ছেন, সামনে দেখবেন। এখন এখানে কিন্তু বিফ খিচুড়ি রেসিপি। বৃষ্টির সময় আপনারা প্রেশার কুকারে কীভাবে রান্না করবেন সেটা দেখতে হলে পারুল আলমের ফেসবুক পেজে অবশ্যই দেখতে পাবেন, সেখানে একটু দেখে নিন আর পেজটা ফলো করে দেন। এখন কিন্তু আমরা মূল রেসিপিতে চলে যাব। প্রেশার কুকারের রেসিপি দেখেন, মূল রেসিপিতে চলে যাব। আমরা যে ইন্ডিয়ান রেসিপিটা আমার নিজের বাগানের, পারুল আলমের নিজের বাগানে আদর্শ ছাদ বাগান আছে, অবশ্যই আপনারা জানেন। এখানে কিন্তু পাখিরা ফালাইয়া কিন্তু আগের বারের মতনই পুঁইশাক, এই পুঁইশাক দিয়ে কিন্তু আমি একটা ইন্ডিয়ান রেসিপি করব। পুঁইশাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু বাঙালি রেসিপি করি। আজকে দেখা যাক ভিন্ন স্বাদের একটা পুঁইশাকের রেসিপি। পুঁইশাকগুলা কেটে নিয়ে যাব বাসায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করব সেই অসাধারণ রেসিপি। দেখেন, শাকগুলো দেখলেই তো ভালো লাগে। এরকম টাটকা গাছের শাক পাতা দিয়ে যদি আমরা খেতে পারি ফর্মুলার মুক্ত, আমি সবগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই ছাদ বাগানটা আছে মোটামুটি, মাঝে মাঝে আপনাদেরকে দেখাই। এখন মূল রেসিপিতে যাই। শাকগুলা কেটে নিয়ে বাসায় এসে বললাম এখন কাটাকাটি। আমি চেষ্টা করি কিন্তু সম্পূর্ণটা রেসিপি দেখাবার জন্য, স্কিপ করি না। আপনারা ধৈর্য সহকারে একটু দেখে নেবেন। এই যে শাক কেটে নিলাম, এই যে গাছের শাক, বুঝেন যে কেমন মজাটা হবে। আর যদি হয় সেরকম ভিন্ন স্বাদের একটা রেসিপি, এখানে দুইটা রেসিপি অবশ্যই আপনারা দেখতে পাবেন, দুইটা রেসিপি মিলে একটা, সেটা একটু দেখতে থাকেন। এখানে রেসিপিটা আপনারা একদিন হলেও অবশ্যই করে খাবেন। এখানে মুসুরি ডাল আর খেসারি ডাল, শুকনো মরিচ, রসুন একসাথে ভিজিয়ে রাখার পরে আদাও আছে, ধুয়ে নিছি। এখন বেটে নেব এগুলা। শাক ধুয়ে নিয়ে আসছি, এখন রান্নায় চলে যাব। ফুল রান্নায় যাই। ডালগুলো কিন্তু সম্পূর্ণটা মিক্স করে বেটে নিয়েছি, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এর সাথে পেস্ট দিলাম, একটু কাঁচামরিচ, লবণ, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, 2 পদ মরিচের পাউডার দেবো না, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করছি, এখানে শুকনো মরিচ ব্যবহার করছি, মরিচটা দেবো না, স্কিপ করে সরিষার তেল দিয়ে আমরা বড়াটা বানাই নিই। দেখেন, এই রেসিপিটার মূল উপকরণে কিন্তু হয়েছে এই বড়াটা। দেখেন, এই বড়াটা বানাই নিই। এই বড়াটা কিন্তু আমরা এমনিতেও খেতে পারি, কিন্তু রান্না কীভাবে করি, এটা ইন্ডিয়ান এক বৌদি রান্নাটা পাঠাইছি ইন্ডিয়া থেকে আমার কাছে, কিন্তু আমি রান্না করে খাবার পরে স্বাদটা ভুলতে পারছি না। শুকনো মরিচ, কালিজিরা ফোড়ন দিয়ে তারপরে পেস্ট দিয়ে দিলাম 1 কাপের মতন, কাঁচামরিচ দিলাম কটা, দিয়ে ভালো করে কষাই নিতেছি। সাথে আমি একটু নিজের থেকে অ্যাড করছি চিংড়ি মাছ, এটা কিন্তু উনি দেয়নি, একটু চিংড়ি মাছ দিয়ে দিছি। স্বাদ মতন লবণ, শুকনো মরিচের পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1/2 চামচ, ধনিয়ার পাউডার 1/2 চামচ, এই হয়েছে মশলা। আর রসুন বাটা দিছি। এখানে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না, জিরাও দেওয়া যাবে না, আমরা কালি জিরা দিয়ে যেহেতু ফোড়ন দিছি। এই একটু পানি দিয়ে ভালো করে কষাই নিলাম নেড়ে চেড়ে। এখন শক্ত অংশ ডাটাটা কিন্তু আমরা কিন্তু বাঙালি যারা আছি, আমরা বাংলাদেশে সবাই জানি কম বেশি, সেজন্য কিন্তু এই রান্নাটা কিন্তু আমি এই আগে ডাটাটা দিয়ে তারপরে কিন্তু রান্না করতেছিলাম। এখন ভালো করে কষাই নিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম একটু সামান্য। এখানে শাকে পানি উঠবে, এই জন্য বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য দিয়ে তারপরে শাকগুলো দিয়ে একদম সহজ রান্না, কম সময়, মাত্র 3 মিনিটে রান্না করছি। বুঝতে পারছেন দর্শক? যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনার রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দিলে আরেকজনে দেখতে পারবে।
আর স্কিপের সাহায্যে দেখে নেবেন। খুব কম সময়ে শাক কিন্তু বেশি জাল দেওয়া যায় না। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। বড়াগুলো কিন্তু একদম শেষে যে সময় তুলব তখন বড়াগুলো নেড়ে ছেড়ে দিয়ে তুলে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আমি পারুল আলম কিন্তু হাজির হয়ে যাব। দেখেন রেসিপিটা দেখেন তাহলেই বুঝবেন। এখানে কিন্তু পানি দেওয়া লাগবে না, পানি কিন্তু উঠে আসছে। এইভাবে কিন্তু রান্না একদিন হলেও করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের একটা কোথা থেকে কে দেখছেন জানাইলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে সহজ হয়। এখন আপনাদের মাঝ থেকে আমি পারুল আলম বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।